আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। যাদের রক্তের বিনিময়ে বাঙালি ভাষার অধিকার পেয়েছিল সেই সব বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করল জাতি। মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে শহীদ মিনার। মিনারের মাঝে লাল রঙের উদীয়মান সূর্য যেন ফেব্রুয়ারির ভাষা শহীদদের রক্তের চিহ্ন। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করতে অকাতরে যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেই বীর শহীদদের স্মৃতির বেদিতে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার পর এই প্রথম রাষ্ট্রীয়ভাবে মোনাজাত করে দোয়া করা হয় শহীদদের জন্য। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। এরপর দলীয় প্রধান হিসেবে স্মৃতিবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা। রাষ্ট্র, সরকার ও দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান, বিভিন্ন দেশের কূটনৈতিক, রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিশ্ব দরবারে যে ভাষার জন্য বাঙালির পরিচয়, সেই ভাষার জন্য আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানাতে গভীর রাতেও শহীদ মিনারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর স্বাধীনতা রক্ষার গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা ৫২-এর ভাষা আন্দোলন। বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিয়ে ভাষা সৈনিকরা শিখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয়। প্রশ্নটা যখন অধিকার আদায়ের, তখন প্রজন্ম থেকে প্রজন্ম ভাষা সৈনিকদের দেখানো পথেই হাঁটবে বাংলাদেশ, এমনটাই মতামত সবার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠায় ছিল ২১-এর মূল চেতনা। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। ৭১ সালে স্বাধীনতা অর্জন ও ২৪-এর স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ যাবৎকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার আশা ব্যক্ত করেন তিনি। প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন সদস্য সহ উপস্থিত ছিলেন। পরে আজিমপুর কবরস্থানে ৩ ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত করেন তারা। আরও জানাচ্ছেন এআর বাদল। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে বিরোধী দল জামাত, এনসিপি সহ ১১ দলের নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান জামাত আমির। এ সময় বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এটিএম আজাহার সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ৫২ শহীদরা হাতে আঙ্গুল দিয়ে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে বীররা কখনো হারিয়ে যায়নি, বীরের কোনো পরাজয় নাই, বীররা সর্বত্রই বিজয়ী হয় এবং লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে যাব। পরে তারা আজিমপুর কবরস্থানে গিয়ে শ্রদ্ধার পাশাপাশি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। এআর বাদল, আরটিভি, ঢাকা।
ভাষা আন্দোলনের স্মৃতিতে অম্লান রক্তস্নাত ২১শে ফেব্রুয়ারিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে গোটা জাতি। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মধ্যরাত থেকেই ছিল মানুষের ভিড়। অনেকেই তুলে ধরেছেন মনের অভিব্যক্তি, কেউ কেউ বলেছেন প্রত্যাশার কথা। জিএম মাহমুদের রিপোর্ট। ভাষার অধিকার রক্ষায় জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ২১-এর প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। সব বয়সী নারী পুরুষ, শিক্ষার্থী, তরুণ তরুণী, এমনকি শিশুরাও ফুল নিয়ে এসেছেন, স্মরণ করছেন ত্যাগের মহিমায় উজ্জীবিত ভাষা শহীদদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রথম প্রহরে ২১-এর প্রথম প্রহরে ফুল দিচ্ছি। দেশের বাইরে থেকে এই প্রথমবার মাতৃভাষা দিবসে পার্টিসিপেট করা বা আসা খুবই ভালো লাগছে। অনেক ভালো লাগছে। বাংলাদেশ অনেকেই জানিয়েছেন বাংলা ভাষার প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার কথা। বাংলা কালচার ফলো করে, ইভেন বাংলায় কথা বলে। গত কালচার, কৃষ্টি এবং যে সাহিত্যের যে বিষয়গুলো ছিল, সেই সাহিত্যিক বিষয়গুলো, কালচারের বিষয়গুলো যেন তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। এ ভাষার সম্মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করে কেউ কেউ বলেছেন প্রত্যাশার কথা। অনেকেই আছে যারা বাংলাকে ব্যবহার করাকে মনে করে যে একটু ব্যাকডেটেড, বা আমরা কেন বাংলা বলতে পারবো, আমরা বাংলা বলতে জানি না, বাংলা ভাষা জানি না, এটাকে অনেকে গর্ববোধ করে বলে, যেটা আমার কাছে মনে হয় খুবই লজ্জাজনক। সরকার পরিবর্তন হয়েছে, এখন চিন্তা করছি যে যেন আরো আপডেট হয়। ২১ কেবল ভাষার দাবি নয়, আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক, যা পরবর্তীতে স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অসীম প্রেরণা জুগিয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষার অধিকার রক্ষা হয়েছে। পরবর্তীতে এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। এই ধারা অব্যাহত থাকবে, বাংলাদেশের মান সম্মান অক্ষুণ্ণ থাকবে হাজার বছর, এমনটাই প্রত্যাশা সবার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জিএম মাহমুদ, RTV, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছেন? মিতু, সকাল থেকেও কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আছে। আমরা দেখছি প্রতিটি জায়গা থেকে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন। বিশেষ করে অনেকেই তার বাবা মার সঙ্গে সন্তানদেরকে নিয়ে বাবা মারা এখানে আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, সন্তানদেরকে ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে জানাচ্ছেন, যে মাতৃভাষার জন্য যে আমাদের দেশের মানুষ জীবন দিয়েছেন সেই বিষয়গুলোকে তুলে ধরার জন্য সন্তানদেরকে নিয়ে এসে শ্রদ্ধা জানিয়ে ইতিহাস জানানোর চেষ্টা করছেন। সবার মাঝে যেন ২১-এর চেতনা ছড়িয়ে যায়, সেই বিষয়গুলোই কিন্তু ছড়িয়ে দিচ্ছেন তারা। এছাড়া সাধারণ মানুষ বলছেন যে দীর্ঘদিনের যে সংগ্রাম, সেই সংগ্রাম বিশেষ করে বাংলা ভাষার, সেই বাংলা ভাষার ব্যবহারটি যেন ঠিকমতো ব্যবহার করা হয়, মাতৃভাষা সেই ভাষার যেন কোনো বিকৃতি না করা হয়, সেই বিষয়গুলোই অনেকে তুলে ধরছেন। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে একটি আবেগের জায়গা বইমেলা, সেটি যেহেতু এবার এখন পর্যন্ত শুরু হয়নি, ২৫ তারিখ থেকে শুরু হবে, সেই জায়গায় কিছুটা আক্ষেপ কিন্তু অনেকের রয়েছে। কারণ ২১শে ফেব্রুয়ারির দিনে আমরা দেখে থাকি যে শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু মানুষের ঢল নেমে যায় বইমেলায়। এবার যেহেতু এখন পর্যন্ত বইমেলা শুরু হয়নি, সেক্ষেত্রে মানুষের ওই জায়গাটিতে আক্ষেপ রয়েছে। তবে সেই আক্ষেপও কিন্তু ২৫ তারিখ থেকে বুঝে যাবে, যেহেতু ২৫ তারিখ থেকে মেলা শুরু হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় দেখেছি আমরা যে রাজনৈতিক যে কিছু উচ্ছৃঙ্খলতা থাকে এখানে ফুল দিতে আসাকে কেন্দ্র করে, এবার কিন্তু সে ধরনের কোনো উচ্ছৃঙ্খলতা নেই। মানুষজন সুন্দরভাবে লাইন এসে তারা দাঁড়াচ্ছেন এবং মাইকে যাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু মানুষ ধীরে ধীরে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং পরবর্তীতে তারা এক পাশ দিয়ে ঢুকছেন এবং আরেক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। স্বাচ্ছন্দ্যেই তারা সবাই শ্রদ্ধা জানাতে পারছেন, সেজন্য কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং এই ধারাগুলো যাতে অব্যাহত থাকে সে দাবিও তারা জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শহীদ মিনার থেকে শ্রদ্ধা জানানোর সর্বশেষ। সাকিব, ধন্যবাদ আপনাকে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছে বিভিন্ন সংগঠন। এই বিষয়ে জানবো সহকর্মী মুনতাসির মামুনের কাছ থেকে। মুনতাসির, ভাষা শহীদদের আত্মত্যাগ এবং বর্তমানে ভাষার ব্যবহার নিয়ে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কি বলছেন? যেমনটি বলছিলেন যে আসলে ভাষা শহীদের যে সংস্কৃতি এবং এইগুলো নিয়ে যখন আসলে যারা পুষ্পস্তবক অর্পণ করেছেন
তাদের সাথে যখন আমরা কথা বলেছিলাম তখন কিন্তু তারা আমাদেরকে বলেছিলেন যে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বারবার একটি কথাই বলছেন যে বাংলার যে মাতৃভাষা সেই মাতৃভাষা ধারণ করতে হবে এবং বুকে ধারণ এই যে মাতৃভাষা যে পূর্ণতা সেটি কিন্তু পাবে। এবং যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু এখনো এই শহীদ মিনার এই মুহূর্তে এখনো কিন্তু আসলে শহীদ মিনারে কিন্তু অনেক নেতাকর্মীরা যারা বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং একে একে পুষ্পস্তবক অর্পণ করে কিন্তু চলে যাচ্ছেন। এবং যাওয়ার পথে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম, তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে ভাষা আন্দোলন 1952 সালের যে ভাষা আন্দোলনের পরে 71-এর পর 69 গণঅভ্যুত্থান এবং যে 24-এর যে গণঅভ্যুত্থান সবগুলোকে কিন্তু আসলে বুকে ধারণ করতে হবে এমন কথাও কিন্তু আসলে অনেক দর্শনার্থী এবং যারা পুষ্পস্তবক অর্পণ করছেন তারা কিন্তু বলেছেন। পাশাপাশি যদি বলার চেষ্টা করি যে আসলে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে এসেছেন, ছোট থেকে শুরু করে বৃদ্ধ প্রবীণ তারাও কিন্তু এখানে এসেছেন। তারা এখানে এসে কিন্তু আসলে সেই স্মৃতিচারণ করছেন, ছোটদেরকে আসলে জানানোর চেষ্টা করছেন যে এই যে 52 যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কি এবং কেনই বা এই শহীদ মিনারটি আসলে তৈরি করা হয়েছে এমন তথ্য কিন্তু আসলে আমরা তাদের কাছ থেকে পেয়েছি। তো সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে যদি বলার চেষ্টা করি যে আসলে এখনো কিন্তু এই যেই শহীদ মিনার সেই শহীদ মিনারে কিন্তু আসলে যারা পুষ্পস্তবক অর্পণ করছেন তারা কিন্তু আসছেন এবং এটি কিন্তু চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে আমার কাছে এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্যাদি। মুন্তাসির, ধন্যবাদ আপনাকে। যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে দেশের বিভিন্ন বিভাগীয় শহর জেলাগুলোতে। অমর 21-এর প্রথম প্রহরে দেশের বিভিন্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন অভিন্ন আসনের এমপি, বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পমাল্য অর্পণের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বেদি। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের বিষয় সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, আসলে আপনি যেমনটি বলেছেন 21-এর প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 21শে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম শহীদ মিনারে কিন্তু আসলে ফুলে ফুলে ভরে গেছে এবং যারা আছেন এখানে তারা কিন্তু গভীর শ্রদ্ধার সাথে কিন্তু স্মরণ করছেন জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে। একটু যদি বলে রাখি, আসলে অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে রাত 12:01 ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রথমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এরপর আসলে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শনের মধ্যে দিয়ে কিন্তু শ্রদ্ধা জানানো হয়। মেয়র ফুল দেওয়ার পরপরেই কিন্তু চট্টগ্রাম 8 আসনের এমপি এরশাদুল্লাহ, এরপর 9 আসনের এমপি আবু সুফিয়ান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম পুলিশ কমিশনার, চট্টগ্রাম পুলিশের ডিআইজি, এর পরপরই কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এই মুহূর্তে কিন্তু একদম ফুলে ফুলে ভরে গেছে। এখনও আসতেছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও কিন্তু যারা গত রাত আসতে পারেনি তারা কিন্তু এখন আসতেছেন এবং এসে তারা কিন্তু আসলে ভাষা শহীদদের খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এবং এখানে যারা এসেছেন তাদের একটাই কথা, সেটি হচ্ছে যে আসলে অনেক জায়গায় কিন্তু আসলে চট্টগ্রাম সিটির ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দোকানপাটে ইংরেজির যেই বর্ণমালাগুলো আছে সেগুলো কিন্তু বারবার বলার পরও কিন্তু আসলে বাংলায় করেনি। এর মধ্যে মেয়র ঘোষণা দিয়েছিলেন আসলে বাংলা ইংরেজির পাশাপাশি অবশ্যই বাংলা লিখতে হবে।
তাদেরকে জরিমানা করা হবে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু একেবারেই ফুলে ফুলে ভরে গেছে এবং বিশেষ করে অভিভাবকদের সাথে শিশুরাও কিন্তু আসতেছে এবং প্রত্যেকটা শিশুই কিন্তু তাদের হাতে কিন্তু এক একটা ফুল নিয়ে আসতেছে এবং তারা জানালো আসলে বিশেষ করে ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা, তারা বললো আসলে যাদের জীবনের বিনিময়ে তারা এই বাসা পেয়েছেন তারা কিন্তু কখনোই এটা যাতে ভুলতে না চায় এবং ভুলার যাতে কোনো ব্যবস্থা না করে সেটা করার জন্য এবং ভবিষ্যতে আসলে তাদেরকে যাতে আরও বেশি স্মরণ করা যায় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু অনেকেই বলেছেন এখানে। তবে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু একদম ফুলে ফুলে ভরে গেছে এবং ধারণা করা হচ্ছে যতই দিন গড়াবে ততই কিন্তু লোকজন এখানে আসতে শুরু করবে। বিশেষ করে বিভিন্ন সামাজিক সংগঠনের যারা আছে তারা কিন্তু আসলে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন বীর শহীদদের। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। 21 ফেব্রুয়ারি, একটি তারিখ, একটি আন্দোলন, বর্ণমালার জন্য আত্মত্যাগের মহাকাব্য। তৎকালীন পাকিস্তান সরকার যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় তখন বাংলাভাষী মানুষের বুকের ভেতর জমে ওঠে প্রতিবাদের আগুন। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষা আমাদের পরিচয়, আমাদের আত্মা, আমাদের শিকড়। বাংলা শিকড়ের ইতিহাসে সেই করুণ প্রেক্ষাপটের গল্প দেখুন শাকিলা করিমের প্রতিবেদনে। বাংলার ইতিহাসে 21 ফেব্রুয়ারি কালো দিন নয়, বরং শোকাবহ সংগ্রামের সূচনা। রাষ্ট্র প্রতিষ্ঠার পর পাকিস্তান 1948 সালে তৎকালীন সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়, যে সিদ্ধান্ত ছিল বাঙালির মর্মে চরম আঘাত। কারণ উর্দু ছিল তৎকালীন পাকিস্তানের পশ্চিমাঞ্চলের ভাষা, আর বাংলার মানুষ তখনও মাতৃভাষা বাংলায় কথা বলতো। তৎকালীন সরকারের চাপিয়ে দেয়া অন্যায় যেন জাতিগত অবমাননা হিসেবে এলো বাঙালির সামনে। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতির জন্য প্রতিবাদের বারুদে পরিণত হয় ছাত্র সমাজ, নেমে আসে রাস্তায়। 21 ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবির জন্য শান্তিপূর্ণভাবে রাজপথে নামে। পাকিস্তানি পুলিশ 144 ধারা জারি করে ছাত্রদের ওপর গুলি চালায়। ঝরতে শুরু করে ছাত্রনেতা আবুল বরকত, রফিকুদ্দিন আহমেদ, আব্দুস সালাম সহ অগণিত ফুলের মতো প্রাণ। তাদের রক্তে সেদিন ঢাকা শহরের রাস্তায় রচিত হয় আত্মত্যাগের ইতিহাস। এই আত্মত্যাগের স্বীকৃতি আসে, বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়, আর বহু বছর পর বিশ্ব মাথা নত করে। ইউনেস্কো 1999 সালে 21 ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আজ সারা পৃথিবী জানে একটি জাতি তাদের ভাষার জন্য প্রাণ দিয়েছিল। শাকিলা করিম, RTV, ঢাকা। এবছর অমর 21 বইমেলা শুরু হবে 25 ফেব্রুয়ারি। 19 দিনের এই মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। বরাবরের মতো স্টল বরাদ্দ, অবকাঠামো নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে বাংলা একাডেমি। এদিকে মেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাতুড়ি পেরেকে ঠুকঠাক শব্দে মুখর চারপাশ। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। হাসান মাহমুদের রিপোর্ট। বাঙালির প্রাণের উৎসব অমর 21 বইমেলা 25 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এবারের বইমেলা। তাই শেষ সময়ে স্টল তৈরিতে হাতুড়ি পেরেকের ঠুকঠাক শব্দে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মেলায় পাঠকদের আকৃষ্ট করতে আধুনিক ডিজাইন ও নান্দনিক নকশায় তৈরি করা হচ্ছে স্টলগুলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রকাশকদের তদারকি চলছে পুরোদমে। ডিউ টাইম মতো শেষ করে দেওয়ার মতো আশা আছে। সারাদ্দ করতে হয়, আমরা 25 তারিখের মধ্যে কাজ শেষ করব। প্রকাশকদের প্রত্যাশা, প্রতি বছরের মতো এবছরেও লেখক পাঠকদের মিলন মেলায় পরিণত হবে অমর 21 বইমেলা। নতুন বইয়ের সম্ভার, প্রিয় লেখকের অটোগ্রাফ আর প্রাণবন্ত আড্ডায় জমে উঠবে মেলা প্রাঙ্গণ। দর্শক এবং ক্রেতাদের উপস্থিতি আমরা কামনা করছি। প্রকাশকদের সেই দৃষ্টিকোণ থেকেই একটা দায়িত্ব থেকে যায় যে তার নতুন চিন্তা ভাবনার বিষয়গুলো মেলার মধ্যে এনে মানুষের সামনে উপস্থাপন করার। লেখক পাঠক বন্ধুরা সাহিত্যকে ভালোবাসি এবং পৃথিবীর কাছে আমরা বাংলাদেশকে তুলে ধরেছি বর্ণমালার হীরাচুনি পান্না করিয়ে। রাতে দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য বসানো হচ্ছে ল্যাম্পপোস্ট। নিরাপত্তা ও শৃঙ্খলায় থাকছে সার্বিক প্রস্তুতি।
হাসান মাহমুদ, RTV, ঢাকা। রমজান ঘিরে অস্থির হয়ে উঠেছে ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়া সবজি বাজার। একদিনের ব্যবধানে বেশ কিছু সবজির দাম বেড়ে হয়েছে আকাশচুম্বী। তবে চাল, ডাল ও তেলের দাম স্থিতিশীল থাকলেও মাছ মাংসের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। বেগুন 100 টাকা বেড়ে ঠেকেছে 140 টাকা, 120 টাকার কাঁচামরিচ 1 লাফে 200 টাকায় বিক্রি হচ্ছে। শসা 120 এবং লেবুর দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। রমজানে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিংয়ের আশ্বাস দেওয়া হলেও মাঠ পর্যায়ে নেই কার্যক্রম। তাই দাম নিয়ন্ত্রণে কঠোর বাজার মনিটরিংয়ের দাবি ভুক্তভোগী সাধারণ মানুষের। মুরগি আগের তুলনায় একটু স্বাভাবিক অবস্থা থাকলেও রোজার শুরু দুই দিন আগের থেকে মনে করেন যে ঊর্ধ্বগতি দাম ছিল। যে কোনো তরকারিতে মনে করেন 120, 30, 40, 50 বাড়তি আছে। মুদি মালের বা অন্যান্য জিনিসের দাম বাড়তি হয়, কারণ কাঁচা মালের দাম অনেক বাড়তি। যে মূল্য তালিকার সাথে তাদের থেকে যে দামটা নেওয়া হচ্ছে সেটা মিলছে কিনা, যদি আমরা না মিলছে তখন সেক্ষেত্রে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে জরিমানা করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বিভাগীয় শহর রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, রমজান কেন্দ্রিক বিভিন্ন পণ্যের দামের বিষয়ে বিস্তারিত জানাবেন। মিতু, আজকে রমজানের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে এখন পর্যন্ত নিত্যপণ্যের যে দাম সেটি ওঠানামার মধ্যেই রয়েছে। বিশেষ করে ইফতারে যে সমস্ত সবজি ব্যবহার করা হয়ে থাকে, যেমন আপনার বেগুন, শসা এবং লেবু, এগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে, আবার অনেক সবজির দাম কিছু কমেছে। বিশেষ করে বেগুনের দাম রাজশাহীর বাজারে আমরা আজকে দেখেছি যে কেজিতে 10 টাকা করে কমেছে। তবে লেবুর দাম কিন্তু আগের মতো 80 থেকে 100 টাকা হালিতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও শসার দাম কিন্তু আমরা বাড়তি দেখেছি, অর্থাৎ শসা এখন বিক্রি করা হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। এছাড়াও টমেটো এবং গাজরেও দামও বাড়তির দিকে রয়েছে, পাশাপাশি কাঁচামরিচের দামও। তবে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম লেবু কেন দফায় দফায় দাম বাড়ছে। তো তারা বলছেন যে মূলত সারা বছর লেবুর উৎপাদন হয়, তবে এই সময় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসে লেবুর মূলত ফুল আসে এবং জুলাই থেকে আগস্ট মাসে লেবু আহরণ করা হয়। তবে এখন বিভিন্ন জাতের লেবু 12 মাসই চাষ হয়ে থাকে। আবার রোজার যেহেতু কয়েকদিন গেলে তারা বলছেন যে এই দামটি কমে যাবে, যদিও এখন তারা বলছেন যে লেবুর মৌসুম নাই, ফলে পর্যাপ্ত পরিমাণে বাজারে লেবু তারা পাচ্ছেন না, এই কারণে দাম কিছুটা বাড়তি। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে ডালের বাজার ঘুরে আসছি, সেখানেও আমরা দেখেছি যে বিশেষ করে খেসারির ডাল এবং ছোলা, এই দুটির দামই কিন্তু আসলে কেজিতে 5 টাকা করে থেকে 5 থেকে 10 টাকা করে বেড়েছে। এছাড়াও অন্যান্য যে বিশেষ করে প্রোটিন যুক্ত যে খাবারগুলি রয়েছে, বিশেষ করে মাছ মাংস, সেই বাজারগুলিতেও আমরা দেখেছি যে মাছ মাংসের দামও কিন্তু বেড়েছে। বিশেষ করে বড় মাছ এবং নদীর যে মাছগুলি হয়ে থাকে খালবিলে, সেগুলোতে কেজিতে 20 থেকে 30, আবার বড় মাছগুলি বিশেষ করে 100 থেকে 150 টাকা কেজিতে বেড়েছে। এবং গরুর মাংসের দাম আগের মতো 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা কমে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সোনালী মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে, অর্থাৎ 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক প্রকার বলা যায় যে যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে বাজারে তারা পর্যাপ্ত পরিমাণে যে মনিটরিং ব্যবস্থা সেটি তারা দেখছেন না, এবং আমরাও বেশ কয়েকটি বাজার ঘুরে ঘুরে দেখেছি, সেইখানেও আসলে আমরা বিশেষ করে বিক্রেতাদের যে মূল্য তালিকা রাখার কথা রয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি না। ফলে বিক্রেতারা তাদের ইচ্ছে মতন দাম হাঁকাচ্ছেন এবং বাজারে আমরা পর্যাপ্ত পরিমাণে সরকারের পক্ষ থেকে যে মনিটরিং ব্যবস্থা সেটি তেমনভাবে আমরা লক্ষ্য করছি না। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বাজার নিয়ন্ত্রণে তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, তবে যারা বিক্রেতা রয়েছেন তারা খুব একটা বেশি তোয়াক্কা করছে না। তো মিতু, এই ছিল আমার কাছে রাজশাহী বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চলতি ফেব্রুয়ারির প্রথম 18 দিনে দেশে $2 বিলিয়ন বা $200 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময় মোট $212 কোটি 60 লাখ দেশে এসেছে। প্রতি ডলার 122 টাকা দরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 26,000 কোটি টাকা। যেখানে গত বছরের একই সময়ে দেশে $166 কোটি 70 লাখ পাঠিয়েছিলেন প্রবাসীরা। এর আগে ফেব্রুয়ারির প্রথম 16 দিনে দেশে $180 কোটি 70 লাখ পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে শুধু 16 ফেব্রুয়ারিতে এসেছিল $15 কোটি 20 লাখ রেমিটেন্স, অর্থাৎ পরের 2 দিনে আরও প্রায় $30 কোটি রেমিটেন্স এসেছে। সকালে সংবাদ এ পর্যন্ত, মধ্যাহ্নে সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।